গত ফেব্রুয়ারির আগে ইরানে হামলা চালাতে আমেরিকাকে চাপ দিয়েছিল মার্কিনীদের অন্যতম মিত্র সৌদি আরব। তবে যুদ্ধ শুরুর পর সৌদিকে এর বড় ধরনের খেসারত দিতে হয়। সৌদি আরবকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এসব হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ থামায় ইরানের হামলার সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছে সৌদি আরব। তবে ইরানের তীব্র হামলার বিষয়টি এখনও সৌদির মনে দাগ কাটছে। তাই আমেরিকা ও সৌদির মধ্যে চলমান উত্তেজনার জের ধরে যেন আবারও যুদ্ধ শুরু না হয় সেই লক্ষ্যে জোরালো পদক্ষেপ নিয়েছে সৌদি। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে একটি অনাগ্রাসন চুক্তির প্রস্তাবনা তুলে ধরেছে রিয়াদ। এটি 1970-এর দশকের স্নায়ুযুদ্ধকালীন ইউরোপের উত্তেজনা কমানোর হেলসিঙ্কি চুক্তির আদলে তৈরি। সৌদি আরবের এই উদ্যোগকে ইতোমধ্যে সমর্থন করেছে ইউরোপের কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে আমেরিকা ও ইসরায়েল এই পরিকল্পনার পক্ষে থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 1975 সালের হেলসিঙ্কি চুক্তিতে অংশ নিয়েছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশ। সেই চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সীমান্তগুলো স্বীকৃতি পায়। এছাড়া মানবাধিকার রক্ষা, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও একমত হয়েছিল দেশগুলো। একজন আরব কূটনীতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, মধ্যপ্রাচ্যে এমন একটি চুক্তি হলে অধিকাংশ আরব ও মুসলিম দেশ তা স্বাগত জানাবে। ইরানও ইতিবাচক অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানও আগেই উপসাগরীয় দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। অবশ্য বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের এই চুক্তির বিরোধিতা করতে পারে ইসরায়েল, কারণ তেল আবিব চায় না আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হোক। এছাড়া এই চুক্তি নিয়ে আমেরিকার অবস্থানও এখনও পরিষ্কার নয়। এদিকে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয় চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় ইরান। এমনকি জাহাজ চলাচলের জন্য আলাদা নিয়মও চালু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের পরও ইরানের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। এছাড়া দেশটির সরকারের পতনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ফলে ইরান এখনও যে কোনো বড় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে মনে করছে তারা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকটকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের অবস্থানেও পার্থক্য দেখা গেছে। সৌদি আরব আলোচনার পক্ষে থাকলেও ইসরায়েলের আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের সময় ইসরায়েল আরব আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বলেও দাবি উঠেছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে তার আরব আমিরাত সফর করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে সেই দাবি অস্বীকার করেছে আবুধাবি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ঘিরে সৌদি আরবের অনাগ্রাসন চুক্তির প্রস্তাব বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ আমেরিকা ও ইসরায়েল এই চুক্তির তীব্র বিরোধিতা করতে পারে বলে মনে করছেন তারা।